গাইতে গাইতে বৃন্দাবনে যাব। এবং যে গানটি গাইতে গাইতে বৃন্দাবনে যাব সেই গানটা ছোট্ট করে গাইব, বেশি গাইব না, ছোট্ট করে। গানের মানেটা একটু মন দিয়ে শুনবেন, কারণ এই গানটার মধ্যে আক্ষেপ লুকিয়ে রয়েছে, অনুরাগ রয়েছে, এই গানের মধ্যে প্রার্থনা রয়েছে। একটুখানি গানটা গাইব। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। কথাগুলোর কত গাম্ভীর্য দেখুন মায়েরা, কথাগুলো একটু মন দিয়ে শুনুন। যে তৃষা জাগিলে তোমাকে হারাবো, সেই তৃষ্ণাটা আমার হৃদয়ে যেন কোনোদিন না জাগে। এটা কি কোনোদিন ভগবানকে বলি? ভগবানকে কি কোনোদিন এইটুকু আমরা বলতে শিখেছি যে ঠাকুর আমার মধ্যে এমন কোনো কামনা যেন না জাগে যে কামনার বশবর্তী হয়ে তোমার চরণ সেবাটা আমি ভুলে যাই? কোনোদিন বলতে পারি না। সেটা যদি বলতে পারতাম তাহলে আমাদের আর কিছুই দরকার হতো না গোবিন্দকে ডাকার জন্য। এই গানের মধ্যে সেই গভীরতাটা দেখিয়ে দিয়েছেন। দেখুন বাবা, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। এটা বোঝা গেল। পরের লাইনটা দেখুন। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে, বন্ধ করো, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষা আমায় জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। সবাই বলুন হরি বল, হরি বল। জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলিও না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ডবল ভুলায় না। যে তৃষা জাগিলে তোমায় হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও মায়েরা। এই দেখুন, বলছে যে জ্ঞানের প্রদীপ তোমারে লুকিয়ে রাখে, সেই জ্ঞানের প্রদীপ আমাকে জ্বালিয়ে দিও না। এখানে অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছেন, অনেক ডাক্তার রয়েছেন, মাস্টার রয়েছেন, হ্যাঁ, প্রফেসরও থাকতে পারেন। কত কত উচ্চশিক্ষিত মানুষ আজকালকার দিনে কীর্তন শুনতে মন দেন। কিন্তু মায়েরা শোনেন, অনেক বাড়ির অনেক শিক্ষিত মানুষজন মনে করেন কীর্তন গান কিছু বুড়ো থাড়া লোকের জন্য, ওগুলো উন্নত স্তরের কোনো গান বাজনা নয়। অনেক শিক্ষিত মানুষ কীর্তনও শোনে না, দীক্ষা গুরুকেও বিশ্বাস করে না, আর ওই আধ্যাত্মিকতা ভগবান টগবানও সব পোছেই না। এই গানটার মধ্যে বলছে যে জ্ঞানের প্রদীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ আমার হৃদয়ে জ্বালিয়ে দিও না। এই হচ্ছে আত্মনিবেদনের গান। পরের লাইনে বললেন যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না। জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায় না।
সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। সত্যি এইসব গানগুলো প্রত্যেক দিন সকালবেলা যদি শুধু স্মরণ করা যায়, গাইতে লাগবে না, স্মরণ করা যায়, কখন যে আপনার চোখ থেকে জল গড়িয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায় সে জ্ঞানের দ্বীপ জ্বালিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর হরিও না। অনেক মানুষ আছে দেখবেন, সুখ পেলে ভগবানকে ডাকে না, কিন্তু যন্ত্রণা পেলে রাত দিন ভগবানের ঘর মোছে, ভগবানকে ডাকে, ভগবানের চরণে অঞ্জলি দেয়। কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো ভক্ত বলে যে ঠাকুর আমার যে যন্ত্রণা আসলে পরে 24 ঘন্টা তোমার নাম আমি বলি, সেই যন্ত্রণা আমার জীবন থেকে তুমি সরিয়ে দিও না, পারলে আরো বেশি যন্ত্রণা দাও। আমি যন্ত্রণা পেতে পেতে তোমার সেবা করতে করতে আমি কাঁদবো, সরিয়ে দিও না, সুখ দিও না, আমি জ্বালা পেতে চাই। হ্যালো, তাই জন্য গানের মধ্যে বলে দিলেন, যে যাতনা পেলে তোমারে লোভিব সে যাতনা মোর হরিও না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মোর হরিও না। যে শেখা জাগিলে তোমারে হারাবো, সে নেশায় আমায় জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব সে সুখ সাগরে ভাসায় না। যে তৃষা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমার হারাবো, তোমারে সে তৃষায় আমার জাগায় না। যে কথার মাঝে রাত দিন আমরা কত কথা বলি মা, সকাল থেকে সেই রাত 12টায় শুতে যায়। কেউ ভোর 3টের সময় ওঠে, কেউ 4টের সময় ওঠে, কেউ সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে। যে যখনই ওঠেন না কেন, যতক্ষণ আমরা জেগে থাকি সংসারের জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য, যে পারপাসেই জেগে থাকি না কেন, হাজার কথা আমার জিভ থেকে উচ্চারিত হয়, কিন্তু কটা কথা গোবিন্দের উদ্দেশ্যে উচ্চারণ হয়। কিন্তু এই গানটার শেষে কি বড় কথা বললেন দেখুন, যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমাকে শোনায়ও না। কত গভীর কথা। এই দেখুন, যে কথার মাঝে তব কথা নাই সে কথাই আমায় শোনায়ও না। যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মোচায় না। আঁখি ঝরিলে তোমারে হারাবো, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব সে আঁখির ধারা মোচায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমায় জাগায় না। আজকে আমরা একটা আত্মনিবেদনের গান গাইতে গাইতে সবাই বৃন্দাবনে এলাম। কারণ বৃন্দাবন হচ্ছে আমার ভগবান কৃষ্ণের রাজত্ব। পরম ব্রহ্ম যিনি, তিনি হচ্ছেন সচ্চিদানন্দময় বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ।
তার চরণে অঞ্জলি দিতে গেলে এই ভাষা আমাদের মনে যেন বাজতে থাকে। এই গান শোনা মানে নিছক গান শোনা নয়, এই গান শোনা মানে আমার মনের ঘন্টাটা যেন 24 ঘন্টা এটাই বলতে থাকে। যেমন মন্দিরে ঘন্টা বাজলে, শঙ্খ বাজলে, ঝাঁঝ বাজলে মন্দিরে ভগবানের চরণ পড়ে, তেমনি হৃদয়টা হলো মন্দির। সেখানে যদি এই সমস্ত কথার ধ্বনি প্রতিধ্বনি হয়, তাহলে এই হৃদয় মন্দিরে ভগবান অনায়াসেই যুগল চরণ বাড়িয়ে দেয়। হৃদয়টাকে মন্দির তৈরি করতে হবে এই সব ভাষাগুলো দিয়ে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন এই গানের মধ্য দিয়ে আমরা সবাই একটুখানি বৃন্দাবনে এলাম। তাই সবাই বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বেশ, আজকে সবাই আমরা বৃন্দাবনে এলাম। এইবার দেখি বৃন্দাবনের মাঠ কেমন করে এইবার ভগবান কৃষ্ণ আপনাদেরকে নৌকার উপরে তুলবেন। এখানে যারা যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, সবাই আজকে নৌকার উপরে উঠবেন। এই চিন্তা, এই ভাবনা অনুসারে আপনারা কীর্তনটা শুনবেন। আর ভগবান কৃষ্ণ কেন নৌকায় তুলবে সেই গভীর তত্ত্বটা আজকে আমরা প্রথমে দেখে নেব। আগে দেখি কৃষ্ণ খেলা খেলছেন যমুনা নদীর ধারে। কেমন করে না, কেমন করে ভগবান কৃষ্ণ খেলা খেলছেন বৃন্দাবনের মাঠে। আজও খেলে রাম রাম কানায়, খেলে রাম কানায়, খেলে রাম কানায়। আজও খেলে রাম, আজও খেলে রাম, আজও খেলে রাম কানাই। হরি 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 রাম কানাই, আজও খেলে রাম কানাই, রাম কানাই। আচ্ছা, এখানে কীর্তন শুনতে শ্যামলী, শ্যামলী বলে কেউ যদি থাকো, শ্যামলী তোমার মা খোঁজাখুঁজি করছে, এই কমিটির সঙ্গে একটু দেখা করে নাও। শ্যামলী, হ্যাঁ, কেউ যদি থাকো, কেউ, শ্যামলী অনেকেই থাকতে পারে, কিন্তু যদি মনে হয় যে তোমার মা খুঁজছে এমন কোনো শ্যামলী এখানে থাকো, সেই শ্যামলী কমিটির কাছে চলে যাবে। আর বাড়ি হচ্ছে হবিপুর, হবিপুরের শ্যামলী মা প্রচণ্ড হারে খুঁজছে, তুমি একটু কমিটিতে দেখা করবে। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজও খেলে রাম রাম কানাই, আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই। সমবয় সখা শনে, তপন তনয়া তীরে, সমভয় সখা শনে, তপন তনয়া তীরে, সখা শনে, তপন তনয়া তীরে। আরে আচ্ছা দাঁড়াও তো, একটুখানি দাঁড়াও। সমবয় সখা শনে, তপন তনয়া তীরে, ভাষাটা মিলল কি? বসো। সমবয় সখা শনে, তপন তনয়া তীরে, কথাটার একটুখানি বিশ্লেষণটা জানতে হবে। সমবয় সখা মানে সমবয়সী বন্ধুদের সঙ্গে, বেশ, এটা মিলেছে। তপন তনয়া তীর মানে এটা কি একটু বলে দিই মায় আপনাদের। তপন মানে হচ্ছে সূর্য, আর তনয়া মানে, তনয়া মানে কন্যা, তনয় মানে ছেলে, তনয়া মানে মেয়ে, তার তপন মানে সূর্য। তাহলে তপন তনয়া মানে সূর্যের মেয়ের তীরে। বলে বাবা কথাটা তো ঠিক পরিষ্কার হয়নি, সূর্যের মেয়ের তীরে। বলে হ্যাঁ, বোঝার আছে। শোনো, উন্নত চিন্তা ভাবনা না থাকলে আসবে না। এই দেখুন, তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, আর তীরে মানে সূর্যের মেয়ের তীরে। কথাটা একেবারে পরিষ্কার, কিন্তু মানেটা হচ্ছে এটাই
যে সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা, সূর্যের ছেলের নাম হচ্ছে যম। তাহলে সূর্যের ছেলে হচ্ছে যম আর মেয়ের নাম হচ্ছে কি? যমুনা। তার মানে সোজাসুজি ভাবে না বলে একটু ঘুরিয়ে নাক দেখাচ্ছে আর কি। মানে যমুনার তীরে বলে দিলেই পারত, কিন্তু একটু ঘুরিয়ে নাক দেখালো যে যমুনার তীরে না বলে সূর্যের মেয়ের তীরে, মানে তপন তনয়া তীরে, কিন্তু আসলে যমুনার তীরে। এই হচ্ছে বৈষ্ণব পদকর্তাদের দৃষ্টান্ত। তাই জন্য বললেন সমভয় সখা সনে যমুনা পুলিন বনে, এটা বললেই হয়, কিন্তু বলল তপন তনয়া তীরে। আর সমভয় সখা সনে তপন তনয়া তীরে, আর সমভয় সখা সনে তপন তনয়া তীরে। সমভয় সখা সনে তপন তনয়া তীরে, আর সমভয় সখা সনে তপন তনয়া তীরে। সমভয় সখা সনে তপন তনয়া তীরে, আর কাঁধে চড়া কাঁধে কাঁধে, আর কাঁধে চড়ায় আর কাঁধে করা, কাঁধে করা আনন্দের সীমানায় খেলে রাম কানাই। হরি বল হরি বল। রাম আজ খেলে রাম বাহ ও মায়েরা, এখন আপনাদের এখানে মালদায় যদিও কয়েকটা দিন বৃষ্টি হয়েছে বলে হয়তো একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে, মানে প্রচণ্ড যে গরমটা সেটা কিন্তু নেই, একটু আনন্দ রয়েছে যে গরম ঠান্ডা মেশানো রয়েছে। কিন্তু যে সময় প্রচণ্ড গরম হয় সেই সময় যদি রোদের মাঝখানে এইরকম যমুনা নদীর ধারে কৃষ্ণ খেলে, তা কৃষ্ণের বদনটার রূপটা কি হতে পারে, কি অবস্থা হতে পারে? আপনি যদি ছুটোছুটি করেন যমুনার বালির তীরে তীরে, তা আজকে কৃষ্ণের ক্ষেত্রে সেটাই ঘটলো। যমুনার তীরে বিকেল বেলায় খেলা খেলছে, কিন্তু গোবিন্দের মুখটা ঘেমে যাচ্ছে। আর সেই ঘেমে যাচ্ছে দেখে কি করলেন, আজকে সবাই মিলে একসঙ্গে যখন কৃষ্ণকে খেলা খেলতে দেখলেন, সঙ্গে সঙ্গে পূর্ণমাসী যোগমায়া একটা মেঘ রূপ ধারণ করে আমার গোবিন্দের বদনটাকে আড়াল করে দিলেন। তাই মেঘে ঢাকে দিন মনে, মেঘে ঢাকে দিন মনি, তাই মেঘে ঢাকে দিন মনে, ঢাকে দিন আমাদের পূর্ণমাসী ভাই খেলে রাম কানাই। আজ খেলে রাম আজ খেলে রাম আজ খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম খেলে আজ খেলে রাম, আজ খেলে রাম, আজ খেলে রাম কানাই। বেশ, তাহলে সমবয় বন্ধুদের সঙ্গে খেলা খেলছেন। ওমা, লীলা দেখতে হবে, লীলা শুনতে হবে ছবির মতন করে। বন্ধুদের সঙ্গে খেলা খেলতে খেলতে হঠাৎ গোবিন্দ আমার খেলাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে শ্রীদাম সুদামকে কাছে ডেকে বলছে, এই শ্রীদাম, এই সুদাম, এই বসুদাম, এই সুবল, এই মহাবল, আজকে তোরা একটা কাজ করবি, গরু বাছুরগুলো তোরা একটু ওই যে যার দায়ী দায়িত্বের মধ্যে রাখতে পারবি। আমি একটু যমুনার ধারে গিয়ে আমার একটু যমুনা নদীর সঙ্গে কিছু কথা আছে, যমুনা নদীর সঙ্গে আমার ব্যক্তিগত কিছু মানে কথাবার্তা রয়েছে, তোরা একটু গরু বাছুরগুলো দায়ী দায়িত্বের মধ্যে রাখ, আমি একটু যমুনা নদীর তীরে চলে যাই।
এই বলে সকল গরু বাছরের দায়িত্ব দিয়ে দিলেন কাদের ওপরে? সখাদের ওপরে। এইবার গোবিন্দ বেরিয়ে যাচ্ছেন কোথায়? যমুনার ধারে। আচ্ছা, এবার আপনারা লীলার মূল পর্বটা দেখবেন। সখাদের ওপরে দায়িত্ব দিচ্ছেন গরু বাছুরে, ধেনুগণের। আর কৃষ্ণ আজকে নিজে বেরিয়ে যাচ্ছেন যমুনায়, সেখানে না কাছে রাখছেন সখাদেরকে, আর না সামনে নিলেন গরু বাছুরদেরকে, না সামনে নিয়েছেন দাদা বলরামকে। একাকী যাচ্ছেন যমুনা নদীর ধারে। কেন না? যমুনার সঙ্গে কৃষ্ণের একটা গোপন চুক্তি। কি বললাম? গোপন চুক্তি রয়েছে, যেটা যমুনাকে কথা দেওয়া রয়েছে কৃষ্ণের। সেই কথাটা আজকে আপনাদের আইহ গ্রামে পূর্ণ করবেন ভগবান কৃষ্ণ। কাউকে যদি, কারোর কাছ থেকে যদি আপনি টাকা ধার নেন, সেখানে যদি আপনি মুখে একটা চুক্তি করে রাখেন যে আমি অমুক দিনে দেব, সেই কথা মতো যদি দেন, তাহলে আপনাকে ভদ্রলোক বলবে, সৎ ব্যক্তি বলবেন। তা ভগবান কৃষ্ণ যমুনাকে কথা দিয়েছিলেন, সেই কথাটা আজকে পূরণ করবেন আপনাদের গ্রামে। সেটা কোন কথা, সেটা আপনাদেরকে সুন্দর করে বোঝাবো। চলুন, সখাদের উপরে দায়িত্বটা কি দিলেন? সখাগণ সঙ্গ ছড়ে যদুনন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, চলত হি নাগর রাজ 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 রাজ, চলত হি নাগর রাজ রাজ রাজ, চলত হি নাগর রাজ, ভাবেন মনোরথে। আস্তে আস্তে, ও ঠাকুরমা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও মায়েরা, আজকে কৃষ্ণ সখাদের উপরে দায়িত্ব দেবার পরে কৃষ্ণ কিসে করে যাচ্ছেন? হেঁটে হেঁটে যাচ্ছেন? দৌড়ে দৌড়ে যাচ্ছেন? নাকি পালকিতে করে যাচ্ছেন? নাকি কিসে করে যাচ্ছেন? পদকর্তা কি বললেন দেখুন। কৃষ্ণ আমার যমুনা নদীর ধারে যাচ্ছেন সখাদেরকে গরু বাছরের দায়িত্ব দিয়ে। কি করে যাচ্ছেন ভালো করে গানের মধ্যে দেখুন। বললেন, ভাবেনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে, আরে চলল বিপিন পথে, সাধিতে মনোমথ আজ সাধিতে ভাবরূপী রথের উপরে চলেছে মনোরথ। এই মনের রথ এমন একটি রথ, মায়েরা অস্থির হবেন না। মনের রথের উপরে কেউ যদি চড়তে শেখেন, তার বহু কিছু লাভ হয়ে যাবে। তবে হ্যাঁ, মনের মধ্যে ভাব থাকতে হবে। ভাব যদি না থাকে অন্তরে, তাহলে সেই ভাবের রথ কোনোদিন তোমাকে বয়ে নিয়ে যেতে পারবে না। আজকে যদি আপনি বৃন্দাবনে যাব মনে করেন, কালকে আপনি ট্রেনে টিকিট কাটবেন, 10,000 টাকা খরচা করে বৃন্দাবনে যাবেন। বৃন্দাবনে গিয়ে 1 মাস থাকবেন, বাড়িতে এসে লোককে বলবেন আমি বৃন্দাবন দর্শন করেছি। কিন্তু মায়েরা বলি, টাকা খরচা করে বৃন্দাবনে গেলেই যে বৃন্দাবন দর্শন হবে, নিতাই গৌর হরি বল হরি বল। বেশ, টাকা খরচা করে বৃন্দাবনে গেলেই যে বৃন্দাবন দর্শন হয়, আচ্ছা বাবা, তার তো কোনো মানে নেই। শাস্ত্র একটা প্রমাণ দিচ্ছে, তোমার ভেতরে যদি বৃন্দাবনের ভাব রসতত্ত্বটা না জাগ্রত থাকে, তুমি টাকা খরচা করে বৃন্দাবনে গেলে সেখানে শুধু বৃন্দাবনের প্রাকৃতিক ভৌগোলিক রূপটা দেখা যাবে, কিন্তু আসলে তোমার বৃন্দাবন দর্শন হবে না।
আর ভেতরে যদি ভাব থাকে, ভাবের রথের উপরে যদি নিজেকে তুমি চড়তে শেখো, তাহলে বৃন্দাবনে সশরীরে যেতে লাগবে না। তুমি ভাব রথে করে বৃন্দাবনে যাব মনে করলেই তুমি বৃন্দাবন যেতে পারবে। সেইখানে তুমি বৃন্দাবনের গভীর প্রাণ শক্তিকে সঞ্চয় করতে পারবে। তা মায়েরা, আজকে যদি আপনি চোখ বন্ধ করে আপনার ভাবরূপী রথের উপরে চড়ে বলেন আমাকে বৃন্দাবনে নিয়ে চল, 1 সেকেন্ড লাগবে না, আপনি বৃন্দাবনে চলে যেতে পারবেন। তার জন্য যে ভাব শক্তির দরকার, সেটা ভজন সাধনের দ্বারা সংগ্রহ করতে হয়। ভাব এমন একটি জিনিস যা কোটি কোটি জন্ম তপস্যা করলে পাওয়া যায়, যেটা আজকে কৃষ্ণ ভাবরূপী রথের উপরে চলেছেন যমুনাকে দর্শন করতে, সেখানে কথা দিচ্ছেন। তাই বললেন ভাবে মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে। আহরে রে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, মনোরথে চলো বিপিন পথে। সাধিতে মনোমথ সাধিতে মনোমথ সাধিতে মনোমথ সাধিতে মায়েদের এইবার, আচ্ছা মনিটরটা একটু বাড়াবে বাবা, এই মাইক্রোফোনটা। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ আজকে যমুনার ধারে যাচ্ছেন মনোবাঞ্ছা পূরণের জন্য, কিন্তু আপনাদেরকে এইবার একটু খেয়াল রাখতে হবে যে যমুনার কি মনের ইচ্ছা ছিল, আর এই ইচ্ছাটা কেনই বা যমুনার জাগলো, এগুলো সবিস্তারে যদি আলোচনা না করা যায় তাহলে নৌকা বিলাস পালাটা পরিপুষ্ট কিন্তু হবে না। হালকা হালকা ভাবে বলে দিয়ে গেলে লীলা শোনা যায়, কিন্তু লীলার গভীর রসতত্ত্বটি অনুভব করা যায় না। একটুখানি এগুলো একটু বলে দিই। একদিনকে কৃষ্ণ, মায়েরা, জন্মাষ্টমী পালন করি আমরা কোন দিন? প্রত্যেক মার বাড়িতে কিন্তু জন্মাষ্টমী পালন হয়। এখানে যতগুলো মা আছে সবাই কিন্তু 8 কড়াই ভাজা রেডি করেন জন্মাষ্টমীর দিনে। 8 কড়াই, 6 কড়াই, 7 কড়াই, 9 কড়াই, 10 কড়াই করেন না? বলে জন্মাষ্টমীর দিনে গোপালকে 8 কড়াই ভাজা দিতে হবে, লুচি দিতে হবে, সুজি দিতে হবে। কিন্তু আপনার বাড়ির সদ্যজাত ছেলেটাকে কি আপনি 8 কড়াই ভাজা দেবেন? তাহলে জন্মাষ্টমীর দিনে আপনার ওই গোপালকে যদি আজকের দিনের গোপাল বলে মনে করেন, আপনার নিজের পেটের ছেলে আজকে যদি মনে করেন, তাহলে তাকে আপনি 8 কড়াই ভাজা দিচ্ছেন কি করে? আরে বাবা, শিশু, সে আবার কড়াই ভাজা খাবে কি করে? সে তো গলায় আটকে যাবে, ক্ষতি হয়ে যাবে তো। আসলে বিষয়টা হচ্ছে সেটা নয়, ভক্ত তার ভাব বিনিময়টা ঈশ্বরের কাছে প্রকাশ করেন। ভগবান তো খায় না, ভগবান দৃষ্টি দেন, দৃষ্টি দিয়ে প্রসাদ তৈরি করে দেয়, যার দ্বারা মানুষ তার দেহের সুখ ভোগ করে কল্যাণ হয়ে যায়। তা আজকে শুনে নিন, ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কবে? বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমীর তিথিতে। বোঝা গেল? আরো সুন্দর করে বলি, যেদিনকে কৃষ্ণ জন্ম নিলেন সেই দিন কৃষ্ণের মা হচ্ছে দেবকী আর পিতা হচ্ছে বসুদেব। আচ্ছা, হলো। এবার যখন কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হলো, বসুদেব ওই
কংসের হাত থেকে বাঁচানোর জন্য সদ্যজাত ছেলেটাকে তাড়াহুড়ো করে কোলে লুকিয়ে নিয়ে যখন যশোদা মায়ের কোলের কাছে ছেলেটাকে শুইয়ে দেবেন বলে রাত্রির বেলায় যখন ছেলেটাকে প্রচণ্ড ঝড় বৃষ্টি বর্ষাকাল যখন ছেলেটাকে কোলে করে নিয়ে যশোদা দেবীর কোলের কাছে আসতে গেল, আপনারা জানেন তো মাঝখানে একটা বাধা পড়েছিল, যে বাধা কাটিয়ে যাওয়া কোনোদিন সম্ভব নয়। সেটা হলো ভয়ঙ্কর উত্তাল তরঙ্গিনী সংযুক্তা যমুনা। এবার ওই সদ্যজাত ছেলেকে যদি কোনো বাবা মনে করে যে আমি ছেলেটাকে কোলে করে নিয়ে নদী পার হব, এটা কি কোনো বাবার ক্ষেত্রে সম্ভব হয়? ছেলেটার যদি বয়স বেশি হতো, সাঁতার জানতো, তা নাহলে নয় বলতো যে একটু সাঁতার কাট, আমিও সাঁতার কাটছি। কিন্তু কোলের বাচ্চাকে কোলে নিয়ে তারও ক্ষতি হবে না, নিজে সাঁতার কাটবো, যমুনা থই থই করছে, এই অবস্থায় কোনো ছেলেকে নিয়ে বাবা পার হতে পারে কি? এই দেখুন মায়েরা, যখন যমুনার ধারে এসে বসুদেব যমুনার ভয়ঙ্কর রূপটা দেখল, বসুদেব ওইখানে আছাড় খেয়ে কাঁদতে শুরু করল। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠলেন, ঠাকুর তুমি দয়া করে আমাকে পিতা করেছ, কিন্তু পিতা হবার যোগ্য আমি নই। পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে রক্ষা করা, কিন্তু আমি বসুদেব, আমি নিজেকে কেমন করে রক্ষা করব সেটা জানি না। তুমি আমাকে আমার সন্তান দিলে, রক্ষা করার ক্ষমতা আমার নেই। মায়েরা, বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে আছাড় খাচাড় খাচ্ছে ওই যমুনার ধারে। এমন সময় দেখতে পেলেন, আমরা একটা কথা জানি মায়েরা, ভক্ত যদি কোনোদিন পথ হারিয়ে ফেলে, তাকে কৃপা করার জন্য একজন আছেন, তিনি হলেন জগৎ জননী মা মহামায়া। আপনি যদি জীবনে কোনো কারণের জন্য সব কুল হারিয়ে নিঃস্ব হয়ে যেদিনকে আছাড় খেয়ে কাঁদবেন, কেউ শুনতে পাক না পাক, এই জগতের একজন জগৎ জননী মা মহামায়া, তিনি মায়ার টানে এই মায়ার রাজ্যে থাকা কোনো মানুষের কান্নার শব্দ তিনি সহ্য করতে পারেন না। তিনি হলেন যোগমায়া দেবী। সেই যোগমায়া দেবী বসুদেবকে পথ দেখানোর জন্য আর কোলের ওই বাচ্চা কৃষ্ণকে রক্ষা করার জন্য যমুনার জলে দুম করে একটা শ্রীগালিনী রূপ ধারণ করে ঝাঁপ দিয়ে পড়ল। আর যেই শ্রীগালিনী রূপ ধরে যমুনার জলে ঝাঁপ দিয়েছে, বসুদেব বুঝতে পারল যে শ্রীগালিনী যদি যমুনা পার হতে পারে, আমি কেন পারবো না। তাই যোগ মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, হরি হরি শ্রীগাল রূপ ধরি, মায়া কাত্তায়নী শ্রীগালের রূপ ধরি, মায়া কাত্তায়নী শ্রীগাল রূপ ধরি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি, হরি হরি হইয়া যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি। আমি কেন পারবো না, পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, ওই শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনায়, হরি 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 যদি শ্রীগাল পার হতে পারে, যদি শ্রীগাল পার হতে পারে, যদি শ্রীগাল পার হতে পারে, আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো না। ও আপনারা ভাবছেন যাক বাবা, বসুদেব তাহলে কৃষ্ণকে বাঁচাতে পারলো, যেহেতু একটা শ্রীগালিনী সাঁতার দিতে 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 যাচ্ছে, আর বসুদেব যেহেতু শ্রীগালিনীটা সাঁতার দিতে দিতে যাচ্ছে, বসুদেব ভাবলো একটা শ্রীগাল যদি এত যমুনার জলে সাঁতার দিয়ে পার থেকে ওই পারে যেতে পারে, তা আমি কেন পারবো না, এই বলে শ্রীগালিনীও ঝাঁপ দিয়েছে, আর বসুদেব ও কৃষ্ণকে কোলে নিয়ে দুম করে ঝাঁপ দিয়ে এক হাতে সাঁতার কাটছে। কিন্তু মায়েরা, ওই যে শ্রীগালিনী, ওই শ্রীগালিনীটা যমুনার ঠিক মাঝখানে যখন গেল, উধাও হয়ে গেল, আর নেই। ঠিক যমুনার মাঝখানে গিয়ে শ্রীগালিনী উধাও, আর দেখা গেল। এতক্ষণ
যখন বিদ্যুৎ চমক দিচ্ছিল, তাই চারিদিকটা দেখা যাচ্ছিল, আর বিদ্যুৎ চমক দিচ্ছে না, ঘোর অন্ধকার। এইবার পার হবে কি করে? জলের গতি যা ছিল তার থেকে শতগুণ গতি বেড়ে গেল। বলুন অবস্থাটা কি হতে পারে? এই সবের পিছনে কারণ আছে মায়েরা, শোনেনি? একটা কথা আপনাদের আমি বলে দিই, এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়তে হয়, সেটা ভগবান কৃষ্ণের ইচ্ছে ছাড়া নড়ে না। আজকে যে সিগালিটা এসে ঝাঁপ দিল, ওটাও কৃষ্ণের ইচ্ছা। আর মাঝখানে গিয়ে যে সিগালিনী উধাও হয়ে গেল, ওটাও কৃষ্ণের ইচ্ছা। আর বিদ্যুৎ চমক দিচ্ছিল, ওটাও কৃষ্ণের ইচ্ছা। আর এখন যে বিদ্যুৎ চমক দিচ্ছে না, ওটাও কৃষ্ণের ইচ্ছা। আসলে ভগবান ওই যে কোলে রয়েছে বসুদেবের, ও তো শিশুপুত্র, কিন্তু ভগবান শিশুপুত্র রূপে জন্ম নিলেও সে তো জানে তিনি তো সচ্চিদানন্দ বিগ্রহ। তিনি বসুদেবের কোলে হাত পা মোড়াতে মোড়াতে চিন্তা করে নিলেন, সনাতন ধর্মের ভগবান হয়ে আমি জন্মগ্রহণ করেছি। কিন্তু এই সনাতন ধর্মে একটা রীতি আছে মায়েরা, জানেন? সেটা হলো, কোনো ছেলে যদি মাতৃগর্ভে জন্ম নেয়, দেখবেন মায়েরা এটা জানেন, ছেলেটার একটা গর্ভ স্নান করার কিন্তু প্রথা রয়েছে। ছেলে জন্ম নিলে তাকে গর্ভ স্নান করাতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবলো, আমি তো মায়ের কোলে জন্ম নিলাম, আমাকে কোলে করে বসুদেব যদি যশোদা মায়ের কোলে শুইয়ে দেয়, এর মাঝখানে যদি যশোদা মা আমাকে নূতন করে স্নান না করায়, তাহলে তো আমার গর্ভ স্নানটা হবে না। আর একটা কথা আমি জানি, ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ধর্ম পালন করতে হয়। তাহলে আমি যদি ধর্ম পালন না করি, তাহলে আমার দ্বারা ধর্ম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে আমার যদি গর্ভ স্নান না হয়, জগতের প্রত্যেকটি মানুষ আমার দিকে আঙুল তুলে কথা বলবে যে তুমি ভগবান হয়েছ, কিন্তু তোমার গর্ভ স্নান কিন্তু হয়নি। তাই ভগবান কৃষ্ণ মায়েরা বসুদেবের কোলে থাকতে থাকতে হঠাৎ যখন মাঝখানে বসুদেব গেল, মনে পড়ে গেল আমার স্নানের দরকার। এই বলে বাচ্চা ছেলের একটা গুণ আছে জানেন, সদ্যজাত ছেলে এই আছে, আবার হঠাৎ করে পাটা ছুঁড়ে দিতে পারে। যখন বসুদেব আলতু করে ধরে নিয়েছে, জলের দিকে ধ্যান দিয়েছে, আর যখন থই থই করছে যমুনা, অতটা খেয়াল করতে পারে না, দুম করে ওই ছোট্ট ছেলে বসুদেবের বুকে আঘাত করে যমুনার জলে ঝাঁপ দিয়ে, যেই যমুনার জলে ঝাঁপ দিয়ে দিয়েছে, বসুদেব তাড়াহুড়ো করে যেই ছেলেটাকে ধরতে গেল, আর ছেলেটা পেল না। বলে কেন পেল না? বলে এইখানেই তো আসল কথা। এরই মধ্যে সেকেন্ডের মধ্যে ছেলেটা গেল কোথায়? কে ছেলেটাকে সরিয়ে নিল? বলে সরিয়ে নেওয়ার আর কেউ নয়, একজন আছেন। তিনি কে? তিনি হচ্ছেন যমুনা স্বয়ং নিজে। নিজেই আজকে ছেলেটা কৃষ্ণকে যখনই ওই বসুদেবের কোল থেকে হাত পা মোড়াতে মোড়াতে জলের মধ্যে পড়েছে, সঙ্গে সঙ্গে যমুনা আমি ছাড়িয়া, দেখুন যমুনাও কথা বলছে কিরকম। এই যমুনা কেন কথা বললো সেই তত্ত্বটা আপনাদের বোঝাবো। কৃষ্ণকে যেই যমুনা পেয়ে গেছে, অমনি কৃষ্ণের চোখের সামনে চোখ রেখে যমুনা বলছে, বধূ আমি ছাড়িয়া নাহি গো দেব হে বধূ, আমি ছাড়িয়া নাহি গো দেব, আমি ছাড়িয়া নাহি গো দেব হে বধূ, ছাড়িয়া নাহি গো দেব। হরি হরি ছাড়িয়া নাহি গো দিব হে বধূ, ছাড়িয়া নাহি গো দিব। আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে, আমি সেখানে লুকায়ে থব গো বধূ, ছাড়িয়া নাহি গো দেব। হৃদয় মাঝারে পরাণ যেখানে, সেখানে লুকায়ে থব, ছাড়িয়া নাহি গো দেব। এই দেখুন মায়েরা,
কৃষ্ণ বলছে, যমুনা তুমি আমাকে ধরে নিয়ে ছেড়ে দেবে না বলছো? তুমি যদি ছেড়ে না দাও তাহলে আমাকে নিয়ে তুমি কি করবে? আমাকে নিয়ে তুমি কি করবে বলো? তখন যমুনা বলছে, তোমাকে আমি নিয়ে কি করব বধূ? আমি তোমাকে নিয়ে আমার প্রাণের ভেতরে রেখে দেব, অন্তরের মধ্যে রেখে দেব। তখন এইবার প্রশ্ন করল কৃষ্ণ, যমুনা লোকে আমাকে ফুলচন্দন দিয়ে পুজো করে দিন কাটায়, আর তুমি আমাকে বলছো তোমার অন্তরের মধ্যে লুকিয়ে রেখে দেবে? তা যদি তোমার অন্তরের ভেতরে আমাকে লুকিয়ে রেখে দাও তাতে তোমার লাভ হবে কি? তখন যমুনা বলছে, লাভ হবে কি? আমি হয়তো লোকেদের মতো ফুলচন্দন দিয়ে পুজো করতে পারবো না, কিন্তু আমি যখন চোখ বন্ধ করব তখন আমার হৃদয় পটে তোমাকে আমি দেখতে পাবো। তাই বলছে যমুনা, আমি নয়ন মুদেও দেখতে পাবো। হরিবল হরিবল হরিবল। আমি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি আমি নয়ন মুদেও দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি আমি নয়ন মুদে তোমায় দেখতে পাবো। আমার উপাসনার মূরতি খানি আমি নয়ন মুদেও দেখতে পাবো। আসলে মায়েরা একটুখানি বলি, ভালোবাসার মানুষকে কিন্তু অন্তরেই রেখে দেয়, তাই না? ভালোবাসতে যদি কেউ জানে, দেখবেন তার কাছ থেকে কিছু চাইবার আশা করে না। কেউ যদি সত্যিকারের কাউকে অন্তর দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, ইহকাল পরকাল জাতকুল মান খইয়ে কেউ যদি কাউকে ভালোবাসতে পারে, সে কিন্তু তার অন্তরের ভেতরেই কিন্তু তাকে রেখে দেয়। তাতে করে তার লাভ কি হয় না, চোখটা বন্ধ করলেই তার নিজের মানুষটাকে সর্বদাই দেখতে পায়। যখন বলেছে যে আমি তোমাকে অন্তর মাঝে রেখে দেব, রাত দিন তোমাকে চোখ বন্ধ করে দেখার জন্য, তখন কৃষ্ণ বলছেন, যমুনা যমুনা তুমি আমার ভক্ত, আমি সেটা জানতাম। তুমি যে এত বড় স্বার্থপর সেটা তো আমি জানতাম না। বলে, আমি স্বার্থপর হলাম কি করে? বলে, তুমি স্বার্থপর হলে না। শোনো, আজকে যদি তোমার মন মন্দিরে আমি বসে থাকি, তুমি যদি লুকিয়ে তোমার অন্তরে ধরে রেখে দাও, তুমি বুঝতে পারছো না যে বসুদেব আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে? কংসের অত্যাচারে কোটি কোটি মানুষ কাঁদবে। তা যমুনা, তুমি কি চাও? তোমার একার মনের সুখ রক্ষা করতে গিয়ে আমি জগতের হাজার মানুষের বুকে ব্যথা দিয়ে দিই? তখন যমুনার একটু চেতনা আসলো। দেখুন গভীরতা, দেখুন। যখন বলছে, যমুনা তুমি একার সুখের জন্য তুমি আমার বাবার চোখের জলের মূল্য দিচ্ছ না, তুমি একার সুখের জন্য জগতের কোটি কোটি মানুষের অন্তরের জ্বালাটা তুমি বুঝতে চাইছো না, তাহলে নিজের সুখ বোঝাই করতে গিয়ে জগতের কল্যাণ তুমি চাইছো না, তুমি স্বার্থপর হয়ে গেলে। তখন যমুনা কিছুক্ষণ চিন্তা করে বললেন, বধূ আমি তো জগতের অকল্যাণ করে নিজেকে সুখী হতে চাই না। তাহলে বধূ এতগুলো বছর যে তোমার অপেক্ষায় কেঁদে এলাম, তাহলে আমার জন্য কি হবে বধূ? তখন কৃষ্ণও কথা দিয়ে দিলেন যে, যমুনা আজকে যদি তুমি আমাকে কষ্ট করে আমার বসুদেবের কোলে আমাকে ফিরিয়ে দাও, আমি তোমাকে কথা দিয়ে দিলাম নিত্য নূতন রূপে তোমার সামনে দেখা দেব। কখনো তুমি দেখবে শ্রীরাম সুদামের কাঁধে চড়ে তোমার ওই যমুনার পাড়ে পাড়ে আমি খেলা খেলছি। কখনো দেখবে সখা সখী সহকারে, রাধা রানী সহকারে তোমার নীল যমুনার জলে আমি জলকেলি করছি। বলো যমুনা, তুমি কোনটা চাও? তুমি কি আমাকে একাকে পেয়ে সুখী হবে, নাকি রাধা কৃষ্ণ সহযোগে, সখা সখী সহযোগে সবাইকে পেয়ে তুমি সুখী হবে? তখন যমুনা বলছেন, বধূ
এতগুলো বছর তোমার অপেক্ষায় যখন কাঁদতে পেরেছি, অপেক্ষা করতে পেরেছি, আর না হয় কটা বছর আমি কেঁদে কেঁদে দিন কাটাবো, কিন্তু আমায় যুগল রূপে দেখা দিও, যুগল রূপে। তাই গৌর হইবে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, যমুনার নীল জলে যুগল রূপে দেখা দিও, এই যমুনার নীল জলে আশা পথে বসে রইলাম। হরি হরি বল। নীল জলে পথে বসে রইলাম, যমুনার নীল জলে পথে বসে রইলাম, রূপে আমায় দেখা দিও, রূপে আমায় দেখা দিও, এই যুগল রূপে দেখা দিও। রূপে দেখা দিও।